আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। ওসমান হাদি কি শহীদ? এই প্রশ্নটি আজ শুধু একটি নামকে ঘিরে নয়, বরং আমাদের আবেগ, বিশ্বাস এবং ইসলামিক জ্ঞানের পরীক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সামাজিক মাধ্যমে কেউ বলছে তিনি নিশ্চিত শহীদ, কেউ আবার বলছে এসব বলা ঠিক নয়। আবেগে ভেসে আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি যা ইসলাম অনুমোদন করে না। তাই আজকের এই ভিডিওতে আমরা কোনো দল, কোনো মতবাদ বা কোনো আবেগের পক্ষে নয়, আমরা দাঁড়াবো শুধুমাত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে। কারণ একজন মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হল সত্য জানা এবং সত্য বলা, এমনকি সেই সত্য আমাদের আবেগের বিরুদ্ধে গেলেও। ইসলাম কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে বলেনি। ইসলাম সবসময় জ্ঞান, দলিল এবং আল্লাহর সীমার মধ্যে থেকে কথা বলতে শিখিয়েছে। আজকের ভিডিওতে আমরা কাউকে শহীদ ঘোষণা করব না, আবার কাউকে অস্বীকারও করব না, বরং ইসলামের স্পষ্ট মানদণ্ড তুলে ধরব, যাতে আপনি নিজেই বুঝতে পারেন ইসলাম আসলে কি বলে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি আপনি ইসলামিক জ্ঞানভিত্তিক, বাস্তবধর্মী এবং চিন্তাশীল ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। কারণ এমন আলোচনা অনেকের আবেগকে সঠিক পথে আনতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিশ্লেষণমূলক ভিডিও মিস না করেন। প্রিয় দর্শক, ইসলামে শহীদ হওয়া কোনো ছোট বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মর্যাদা। কুরআন ও হাদিসে শহীদের ব্যাপারে কঠোর শর্ত, সুস্পষ্ট সংজ্ঞা এবং নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় আবেগে পড়ে যে কোনো নিহত মুসলমানকে শহীদ বলে ফেলি, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি বড় ঝুঁকিপূর্ণ বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বা শহীদ ঘোষণা করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ছিলেন। আজ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে আবেগ তৈরি হয়েছে, সেই আবেগকে অস্বীকার না করেই আমাদের জানতে হবে ইসলামে শহীদ কাকে বলা হয়, কোন পরিস্থিতিতে কাউকে শহীদের মর্যাদা দেওয়া হয়, আর কোন ক্ষেত্রে আমাদের চুপ থাকা উত্তম। এই ভিডিওতে আমরা প্রথমে কুরআনের আলোকে শহীদের ধারণা বুঝব, এরপর সহিহ হাদিস অনুযায়ী শহীদের প্রকারভেদ ও শর্ত আলোচনা করব এবং শেষে ওসমান হাদির ঘটনার সাথে সেই ইসলামী মানদণ্ডগুলো মিলিয়ে দেখব, কিন্তু কোনো চূড়ান্ত ফয়সালা না দিয়ে। কারণ চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন, যদি সত্য জানতে চান, তাহলে এই ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন এবং শেষের পয়েন্টটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আবেগ নয়, গুজব নয়, রাজনীতি নয়, আজ আমরা শুধু ইসলাম কি বলে সেটাই জানব। নাম্বার 1, ইসলামে শহীদের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং উচ্চ মর্যাদা সম্পন্ন একটি ধারণা, যা কুরআন ও সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে নির্ধারিত। শহীদ শব্দটি আরবি শাহাদা থেকে এসেছে, যার অর্থ সাক্ষ্য দেওয়া বা আল্লাহর পথে সাক্ষী হয়ে দাঁড়ানো। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে শহীদের মর্যাদা সাধারণ মৃত্যুর মতো নয়, বরং এটি একটি বিশেষ সম্মান। তবে কুরআনের এই ঘোষণার সাথে সাথে আমাদের বুঝতে হবে আল্লাহ এখানে একটি শর্ত ব্যবহার করেছেন, আল্লাহর পথে নিহত হওয়া। আল্লাহর পথে বলতে কি বোঝায় সেটি না বুঝে কাউকে শহীদ বলা মারাত্মক ভুল হতে পারে। কুরআন কোথাও বলেনি যে কেউ অন্যায়ভাবে নিহত হলেই সে নিশ্চিত শহীদ, বরং আল্লাহর পথে হওয়ার অর্থ হল উদ্দেশ্য, নিয়ত এবং কাজ, এই তিনটি বিষয় একসাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে শহীদের সংজ্ঞা আরও পরিষ্কার করেছেন। এক হাদিসে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি সাহস দেখানোর জন্য যুদ্ধ করে, একজন ব্যক্তি গোত্রের সম্মান রক্ষার জন্য যুদ্ধ করে, আর একজন ব্যক্তি লুটের আশায় যুদ্ধ করে, এদের মধ্যে কে আল্লাহর পথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, যে ব্যক্তি আল্লাহর কালেমা সমুন্নত করার জন্য যুদ্ধ করে সেই আল্লাহর পথে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় শুধু মৃত্যু নয়, বরং নিয়তি শহীদের মূল ভিত্তি।
ইসলামে শহীদ হওয়ার বিষয়টি মানুষের চোখে নয় বরং আল্লাহর কাছে নির্ধারিত। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাধারণভাবে কাউকে নিশ্চিত শহীদ ঘোষণা করতেন না যদি না আল্লাহর পক্ষ থেকে ওহী বা সুস্পষ্ট প্রমাণ থাকত। এমনকি উহুদের যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবীদের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমরা আশা করি তারা শহীদ, কিন্তু নিশ্চিত জ্ঞান আল্লাহর কাছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইসলামে শহীদের দুইটি প্রকার রয়েছে, দুনিয়ার দৃষ্টিতে শহীদ এবং আখিরাতের দৃষ্টিতে শহীদ। কেউ কেউ আখিরাতে শহীদের মর্যাদা পাবে, কিন্তু দুনিয়াতে তাদের জন্য শহীদের বিধান প্রযোজ্য হবে না, যেমন রোগে মৃত্যু, আগুনে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু ইত্যাদি। আবার কেউ কেউ দুনিয়াতে শহীদের বিধান পায়, কিন্তু আখিরাতে প্রকৃত শহীদের মর্যাদা পাবে কিনা সেটি আল্লাহই ভালো জানেন। তাই ইসলামী ফিকাহ অনুযায়ী কাউকে নিশ্চিতভাবে শহীদ বলা মানে তার নিয়ত সম্পর্কে নিশ্চিত দাবি করা, যা মানুষের পক্ষে সম্ভব নয়। কুরআনে আল্লাহ বারবার আমাদের সতর্ক করেছেন এমন বিষয়ে কথা বলতে যার জ্ঞান আমাদের নেই। আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না। এই আয়াত আমাদের শেখায় অনুমান বা আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া একজন মুমিনের কাজ নয়। বর্তমান সময়ে যখন কোনো মুসলমান অন্যায়ভাবে নিহত হয় তখন আমাদের হৃদয় কাঁদে, এটা স্বাভাবিক। কিন্তু সেই কষ্ট থেকেই যদি আমরা এমন শব্দ ব্যবহার করি যা ইসলাম অনুমোদন করে না, তাহলে সেটি ইবাদত নয় বরং সীমা লঙ্ঘন হয়ে যায়। শহীদ শব্দটি কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো আবেগের ভাষা নয়, এটি একটি আকীদার বিষয়। আর আকীদার বিষয়ে ভুল কথা বলা অত্যন্ত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন দাবি করে যা তার নয়, সে জাহান্নামের জন্য প্রস্তুত থাকুক। এই হাদিস আমাদের শেখায়, যে মর্যাদা আল্লাহ দেননি তা কারো জন্য দাবি করা বিপজ্জনক। তাই যখন আমরা ওসমান হাদির মৃত্যুর বিষয়ে কথা বলি, তখন প্রথমেই এই ইসলামী মূলনীতি মাথায় রাখতে হবে যে আমরা তার মৃত্যুতে কষ্ট পাব, দোয়া করব, আল্লাহর কাছে ন্যায় চাইব, কিন্তু শহীদের ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দেব। কারণ শহীদ হওয়া শুধু নিহত হওয়ার বিষয় নয়, বরং নিয়ত, পথ এবং উদ্দেশ্যের বিষয়। ইসলামে আবেগের কোনো মূল্য নেই যদি তা দলিলের বিরুদ্ধে যায়। একজন সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যে নিজের পছন্দের কথাও কুরআন ও হাদিসের সামনে নত করে দেয়। এই পয়েন্টের সার কথা হলো, কুরআন ও সহিহ হাদিস আমাদের শেখায় যে শহীদ হওয়া একটি উচ্চ মর্যাদা, কিন্তু সেই মর্যাদা নির্ধারণ করার ক্ষমতা মানুষের নয়। আমরা আশা করতে পারি, আমরা দোয়া করতে পারি, কিন্তু নিশ্চিত ঘোষণা দেওয়া আমাদের সীমার বাইরে। এই সীমা মানাই একজন আল্লাহভীরু মুসলমানের পরিচয়। নাম্বার 2, হাদিসের আলোকে শহীদের বিষয়টি আরও বেশি স্পষ্ট, সংবেদনশীল এবং দায়িত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই বিষয়ে উম্মতকে কঠোর সতর্কতা দিয়েছেন। অনেকেই মনে করেন শহীদ মানে শুধু যুদ্ধক্ষেত্রে নিহত হওয়া, কিন্তু সহিহ হাদিস আমাদের জানায় যে শহীদ হওয়ার ধারণা এর চেয়ে অনেক বিস্তৃত, আবার একই সঙ্গে অত্যন্ত নিয়ন্ত্রিত। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার মানুষ শহীদ: যে প্লেগে মারা যায়, যে পেটের রোগে মারা যায়, যে পানিতে ডুবে মারা যায়, যে ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায় এবং যে আল্লাহর পথে নিহত হয়। এই হাদিস থেকেই অনেক মানুষ ভুল করে মনে করে যে কোনো অস্বাভাবিক মৃত্যু মানেই নিশ্চিত শহীদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পরিষ্কার করে দিয়েছেন, এরা আখিরাতের দৃষ্টিতে শহীদ, দুনিয়ার দৃষ্টিতে নয়। অর্থাৎ জানাজা, গোসল, কাফনের বিধান তাদের ক্ষেত্রে সাধারণ মুসলমানের মতোই প্রযোজ্য। এখান থেকে একটি মৌলিক নীতি বেরিয়ে আসে, শহীদ হওয়া মানে মর্যাদা পাওয়া, কিন্তু সেই মর্যাদা কোন স্তরের সেটি আল্লাহই নির্ধারণ করেন। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিশ্চিতভাবে শহীদ বলে ঘোষণা দিতে নিরুৎসাহিত করেছেন। এক হাদিসে এসেছে, এক ব্যক্তি যুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করে নিহত হলে লোকেরা বলল সে শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে জাহান্নামে। সাহাবীরা অবাক হয়ে গেলেন। পরে দেখা গেল সে ব্যক্তি আত্মহত্যা করেছে। এই হাদিস আমাদের শরীর কাঁপিয়ে দেয়, কারণ মানুষের চোখে যে শহীদ, আল্লাহর কাছে সে ধ্বংসপ্রাপ্ত হতে পারে। এখানেই হাদিস আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়, নিয়ত মানুষের কাছে দৃশ্যমান নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলো আমরা আশা করি সে শহীদ, কিন্তু নিশ্চিত জ্ঞান আল্লাহর কাছে।
আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য, বীরত্ব প্রমাণের জন্য বা দুনিয়াবী স্বার্থে নিহত হয়, সে আল্লাহর পথে নয়। এই হাদিস আমাদের শেখায় যে শহীদ হওয়ার শর্ত শুধু মৃত্যু নয়, বরং মৃত্যুর আগে পথ, উদ্দেশ্য এবং নিয়ত। ইসলামে এমনও আছে যে কেউ আল্লাহর পথে থাকার দাবি করে, কিন্তু যদি তার পদ্ধতি হারাম হয় তাহলে সেই পথ আল্লাহর পথে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। অর্থাৎ অন্যায়, জুলুম বা হারাম পথে নিহত হওয়া কখনোই শহীদের প্রমাণ হতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্রাণহানি ডেকে আনে সে শহীদ নয়। এখান থেকে বোঝা যায় আত্মহত্যা বা আত্মঘাতী কোনো কাজ ইসলামে শহীদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। বর্তমান সময়ে আমরা যখন কোনো হত্যাকাণ্ডের পরে কাউকে শহীদ বলতে চাই, তখন আমাদের এই প্রশ্নগুলো নিজেদের করতে হবে। সে কি আল্লাহর সন্তুষ্টির পথে ছিল? তার পদ্ধতি কি শরীয়ত সম্মত ছিল? তার নিয়ত কি দুনিয়াবি ছিল না? এবং তার মৃত্যু কি সে নিজে ডেকে আনেনি? কিন্তু সমস্যা হলো, এই প্রশ্নগুলোর নির্ভুল উত্তর আমাদের কাছে নেই। আর যেহেতু নেই, সেহেতু হাদিসের আলোকে সবচেয়ে নিরাপদ পথ হলো চুপ থাকা এবং দুয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কথা ও নীরবতা দুটোই ইবাদত হতে পারে, যদি তা আল্লাহর সীমার মধ্যে থাকে। কাউকে শহীদ বলে ফেলা হয়তো আবেগের তৃপ্তি দেয়, কিন্তু ভুল হলে তা আমাদের আখিরাতের জন্য ভয়ঙ্কর হতে পারে। তাই হাদিস আমাদের যে শিক্ষা দেয় তা হলো, শহীদ হওয়া সম্ভব, আশা করা যায়, দুয়া করা যায়, কিন্তু নিশ্চিত ঘোষণা দেওয়া নিষিদ্ধের কাছাকাছি। ওসমান হাদির মৃত্যুর ঘটনাকেও এই হাদিসি মানদণ্ডেই দেখতে হবে। আমরা বলবো না তিনি শহীদ, আবার বলবো না তিনি শহীদ নন। আমরা বলবো আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এই কথাটি হাদিসের সবচেয়ে বড় শিক্ষা। নম্বর 3, এখন আমরা যখন ওসমান হাদির ঘটনাকে ইসলামী মানদণ্ডে বিচার করতে চাই, তখন আমাদের প্রথমেই একটি বিষয় স্পষ্টভাবে বুঝে নিতে হবে, ইসলাম ব্যক্তি নয়, নীতি দিয়ে বিচার করে। ইসলাম কোনো নাম দেখে সিদ্ধান্ত দেয় না, বরং কাজ, পথ, উদ্দেশ্য এবং শরীয়তের সীমা দিয়ে বিষয়কে মূল্যায়ন করে। ওসমান হাদির মৃত্যু নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। একজন মুসলমান হিসেবে তার অন্যায়ভাবে নিহত হওয়ায় আমাদের হৃদয় ভারাক্রান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু ইসলামের চোখে আবেগ কখনোই দলিলের বিকল্প নয়। কুরআন ও হাদিস আমাদের শেখায়, কাউকে শহীদ বলার আগে কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর প্রয়োজন, অথচ সেই উত্তরগুলো নিশ্চিতভাবে জানা মানুষের পক্ষে সম্ভব নয়। প্রথম প্রশ্ন হলো, তার নিয়ত কী ছিল? নিয়ত ছিল কি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি এর সাথে দুনিয়াবী লক্ষ্য, রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত অবস্থান বা দলীয় আবেগ জড়িত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, নিয়তের ওপরই সব আমল নির্ভর করে। অথচ নিয়ত মানুষের হৃদয়ে লুকানো থাকে, যা একমাত্র আল্লাহই জানেন। তাই এই জায়গায় এসে ইসলামী মানদণ্ড আমাদের থামতে বলে। দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি যে পথে ছিলেন সেই পথ কি শরীয়ত সম্মত ছিল? ইসলাম ন্যায়, সত্য ও ইনসাফের পক্ষে অবস্থান নিতে উৎসাহ দেয়, কিন্তু একই সাথে অন্যায় পদ্ধতি, বিশৃঙ্খলা, জুলুম বা হারাম উপায়কে কখনো বৈধতা দেয় না। কুরআনে আল্লাহ বলেন, তোমরা ন্যায়ের ওপর দৃঢ় থাকো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। এই আয়াত আমাদের শেখায়, ভালো উদ্দেশ্য থাকলেও যদি পদ্ধতি ভুল হয়, তাহলে সেই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ওসমান হাদির কর্মকাণ্ড নিয়ে সমাজে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ তাকে ন্যায়ের পক্ষে বলছে, কেউ রাজনৈতিক পরিচয়ের কারণে প্রশ্ন তুলছে। কিন্তু ইসলামী দৃষ্টিতে আমরা কোনো মতকেই চূড়ান্ত ধরে নিতে পারি না, কারণ আমরা তার অন্তরের অবস্থা জানি না। তৃতীয় প্রশ্ন হলো, তার মৃত্যু কি সে নিজে ডেকে এনেছিল, নাকি সম্পূর্ণভাবে অন্যায়ভাবে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে? ইসলামে আত্মহত্যা বা নিজের ধ্বংসের পথে ইচ্ছাকৃতভাবে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ এমন পথে যায় যেখানে নিশ্চিত বিপদ আছে, তাহলে সেটিও শরীয়তের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু আবারও বলছি, এই বিষয়গুলো আমরা নিশ্চিতভাবে জানি না। আর যেহেতু জানি না, সেহেতু হাদিস আমাদের যে নীতি শেখায় তা হলো, যে বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই সেখানে নীরবতাই তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও, এবং যা সন্দেহ মুক্ত তা গ্রহণ করো। ওসমান হাদির ঘটনায় শহীদ হওয়ার প্রশ্নটি ঠিক এই সন্দেহের জায়গাতেই পড়ে। তাই একজন আল্লাহভীরু মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ অবস্থান হলো তার জন্য দোয়া করা, তার হত্যার ন্যায় বিচার চাওয়া, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কিন্তু শহীদের ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ইসলাম আমাদের শেখায়, আল্লাহ সবচেয়ে ন্যায়পরায়ণ বিচারক। তিনি কাউকে এক ফোঁটা অন্যায়ও করবেন না।
যদি ওসমান হাদি সত্যিই আল্লাহর পথে বিশুদ্ধ নিয়তে এবং শরীয়তসম্মতভাবে নিহত হয়ে থাকেন, তাহলে আল্লাহ অবশ্যই তাকে শহীদের মর্যাদা দেবেন, আমাদের ঘোষণার কোনো প্রয়োজন নেই। আর যদি তা না হয়, তাহলে আবেগের বশে শহীদ বলা আমাদের কোনো উপকার করবে না, বরং আখিরাতে জবাবদিহি কঠিন করে তুলবে। তাই ইসলামী মানদণ্ডে এই ঘটনার সবচেয়ে সঠিক মূল্যায়ন হল, আমরা নিশ্চিত সিদ্ধান্ত দেব না, আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা আল্লাহর আদালতের ওপর ভরসা রাখব। এই দৃষ্টিভঙ্গি একজন সচেতন, জ্ঞানভিত্তিক ও আল্লাভীরু মুসলমানের পরিচয়। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আমাদের মনে রাখতে হবে তা হল, ইসলাম আমাদের আবেগী মুসলমান হতে বলেনি, বরং সচেতন, জ্ঞানভিত্তিক এবং আল্লাভীরু মুসলমান হতে বলেছে। উসমান হাদির মৃত্যু আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, এতে সন্দেহ নেই, কিন্তু ইসলাম শেখায় কষ্টের মুহূর্তেই সত্য ও সীমারেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আজ কুরআন ও সহিহ হাদিসের আলোকে স্পষ্টভাবে দেখেছি যে শহীদ হওয়া একটি অত্যন্ত উচ্চ মর্যাদা, কিন্তু সেই মর্যাদা ঘোষণা করার অধিকার মানুষের হাতে নয়। আমরা এটাও বুঝেছি যে কাউকে শহীদ বলা যেমন সহজ মুখের কথা নয়, তেমনি কাউকে অস্বীকার করাও আমাদের দায়িত্ব নয়। একজন মুসলমান হিসাবে আমাদের কাজ হল দোয়া করা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ন্যায় বিচার চাওয়া এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর ফায়সালার উপর পূর্ণ আস্থা রাখা। ইসলাম কখনোই আমাদের এমন কিছু বলতে উৎসাহ দেয় না যার জ্ঞান আমাদের নেই, বরং কুরআন আমাদের বারবার সতর্ক করেছে, যে বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা থেকে দূরে থাকতে। আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা হল, আমরা অনুভূতিকে ঈমানের চেয়ে বড় করে ফেলেছি, অথচ প্রকৃত ঈমান হল আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তের সামনে নিজের আবেগকে নত করা। যদি উসমান হাদি সত্যিই আল্লাহর কাছে শহীদের মর্যাদা পেয়ে থাকেন, তাহলে আল্লাহই তার পুরস্কার দেবেন, আমাদের ঘোষণার কোনো দরকার নেই। আর যদি আমরা আবেগে ভুল শব্দ ব্যবহার করি, তাহলে সেই ভুলের দায় আমাদেরই বহন করতে হবে। তাই এই ভিডিওর মাধ্যমে যদি একটি কথাই আপনার হৃদয়ে পৌঁছে যায়, সেটি হোক, আবেগ নয়, দলিলই একজন মুসলমানের পথপ্রদর্শক। আমরা আশা করি আজকের আলোচনা আপনাকে চিন্তা করতে বাধ্য করেছে, আপনাকে আরও সতর্ক করেছে এবং আপনাকে ইসলামের সীমারেখার ভেতরে থেকে কথা বলতে শিখিয়েছে। যদি আপনি মনে করেন এই ভিডিওটি কাউকে ভুল ধারণা থেকে বাঁচাতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে লিখুন, তবে শালীনতা ও ইসলামী আদব বজায় রেখে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের উদ্দেশ্য কাউকে উত্তেজিত করা নয়, বরং কুরআন ও হাদিসের আলোকে সত্য তুলে ধরা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আবেগের ফাঁদ থেকে হেফাজত করুন এবং সত্য বলার ও মানার তৌফিক দান করুন। আমিন।